বিরাট চক্রান্ত। নির্যাতিতার পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের এবার জালে কে? বিরাট চক্রান্তের যে শিকার হয়েছিলেন আরজিকরের তরুণী চিকিৎসক, সে কথা আর নতুন করে বলার কিছু নেই। তদন্ত যত এগোচ্ছে ততই নিত্য নতুন তথ্য উঠে আসছে। এবার পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকরের চিকিৎসক। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে, কেন অত তাড়াতাড়ি ময়নাতদন্ত করা হয়েছিল নির্যাতিতা তরুণীর, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করে চিকিৎসক অপূর্ব বিশ্বাস। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে রবিবার ফের সিবিআই দপ্তরে তলব করা হয় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পালকে। সেই সঙ্গে ডাকা হয়েছিল চিকিৎসক অপূর্ব বিশ্বাসকেও। নির্যাতিতার মৃতদেহের ময়নাতদন্ত যে তিন চিকিৎসক করেছিলেন, তাঁদের মধ্যে একজন হলেন অপূর্ব বিশ্বাস। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক অপূর্ব রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বলেছেন, এক প্রাক্তন কাউন্সিলর সেদিন তড়িঘড়ি ময়না তদন্ত করতে চাপ দিয়েছিলেন। নিজেকে অভয়ার কাকা পরিচয় দেওয়া ওই প্রাক্তন কাউন্সিলর সেখানে ছিলেন। তিনি বলেছিলেন, ওই দিন পিএম পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। নির্যাতিতার ময়না তদন্ত নিয়ে বহু প্রশ্ন উঠেছে, যে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। কিন্তু অপূর্ব এখন এ কথা বললেও বিষয়টি নিয়ে বহু প্রশ্ন উঠছে। যখন তাঁদের এমন হুমকি দেওয়া হয়েছিল তখন কেন তিনি পুলিশকে জানাননি, সেই প্রশ্ন উঠছে। নাকি এতটাই ভীতি প্রদর্শন করা হয়েছিল যে তিনি বা তাঁর সঙ্গী চিকিৎসকরা মুখ খোলার সাহস পাননি? ওই প্রাক্তন কাউন্সিলর কোন দলের? তিনি কি শাসক দলের সঙ্গে যুক্ত? তাঁকে কেন চিহ্নিত করা যাচ্ছে না? নাকি যথাসময়ে তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই? এই সমস্ত বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তাহলে সিবিআইয়ের জালে কে ধরা পড়তে চলেছেন? ফের কোনো প্রভাবশালীকে গ্রেপ্তার করা হবে? ২-৭ সেপ্টেম্বর আরজিকর মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে তদন্তে আরও গতি বাড়িয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে চিকিৎসক অপূর্ব বিশ্বাস যে দাবি করলেন তা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে সিবিআই এবার কী পদক্ষেপ করে সেটাই দেখার।